ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে তার ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে অভিহিত করা হয়। ভাষা আন্দোলন, ৬ দফা দাবি, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান কিংবা ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করেছে। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই স্যার এ.এফ রহমান হলের উদ্যোগে মুসলিম হল, জগন্নাথ হল ও ঢাকা হলে ছাত্র সংসদ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় পরে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ডাকসুর আদ্যপান্ত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে ছাত্র সংসদের নাম ডাকসু ছিল না। শুরুতে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে থাকলেও প্রতিষ্ঠার ৩ দশক পর নামকরণ করা হয় ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, যার সংক্ষিপ্ত রূপ ডাকসু। ১৯৪৪-৪৫ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদের নতুন গঠনতন্ত্র অনুমোদন করে। এই গঠনতন্ত্রের অধীনে ১৯৪৫-৪৬ সালে উপাচার্য পি.জে. হার্ট পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি হন। ছাত্রদের মধ্যে থেকে ভিপি হন আহমেদুল কবির এবং সুধীর দত্ত জিএস নির্বাচিত হন। পরের বছরেও এই সংসদ থেকে যায়, তবে আহমেদুল কবির পদত্যাগ করায় ফরিদ আহমদ ভিপি নির্বাচিত হন। ১৯৪৭-৪৮ সালে ভিপি হন জগন্নাথ হলের অরবিন্দ বসু এবং সাধারণ সম্পাদক হন গোলাম আজম। এই সংসদও পরের বছরে থেকে যায় এবং কোনো এক সময় গোলাম আজমের বদলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন এজেড খান। পরে ১৯৫০ সালে তাদের কার্যকালের মেয়াদ শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনেকের মতে প্রথম ২ দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলোর কাজ ছিল জ্ঞান চর্চা, আত্ম উন্নতির উপায় উদ্ভাবন এবং সমাজসেবামূলক। ১৯২৩ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে ভিপি হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর এবং বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের থেকে গোলাম রাব্বানী জিএস নির্বাচিত হন। ডাকসুর ইতিহাসে ২ জন নারী ভিপি ছিলেন। বেগম জাহানারা আক্তারের পর মাহমুজা খান ছিলেন দ্বিতীয় নারী ভিপি। ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষে ভিপি হন তোফায়েল আহমেদ, জিএস হন নাজিম কামরান চৌধুরী। পরের বছরও নেতৃত্ব শূন্য ছিল ডাকসু। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে ডাকসুর সহ সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুবুর জামান ১৯৭৩ সালের ৩ সেপ্টেম্বর। সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসব মুখর পরিবেশে হল সংসদ ও ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হলেও সন্ধ্যা নামার পর কয়েকটি হল থেকে অস্ত্রের মুখে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষে ভিপি হন মাহমুদুর রহমান মান্না এবং জিএস হন আক্তারুজ্জামান। ১৯৮২-৮৩ শিক্ষাবর্ষে ভিপি হন আক্তারুজ্জামান, জিএস হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আর ১৯৮৩ থেকে ৮৮ পর্যন্ত ডাকসুর আর নির্বাচন হয়নি। ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ডাকসুতে ভিপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জিএস হন মুশতাক হোসেন। আর ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ভিপি হন আমানুল্লাহ আমান এবং জিএস হন খায়রুল কবির খোকন। ১৯৯১ সালের পর থেকে ডাকসু নির্বাচন একেবারে আমাবস্যার চাঁদ হয়ে যায়। এরপর বিভিন্ন সময়ে নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও সহিংসতায় তা থেমে যায়। ১৯৯৪-৯৫ সালে উপাচার্য এমাজউদ্দিন আহমেদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন, কিন্তু ছাত্রলীগের বিরোধিতায় সেই নির্বাচন আর আলোর মুখ দেখেনি। ১৯৯৬ সালে অধ্যাপক এ.কে. আজাদ চৌধুরী উপাচার্য হওয়ার পর একাধিকবার ডাকসু নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেও তা বাস্তবায়ন হয়নি। এরপর মাঝে মধ্যেই ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আনুষ্ঠানিক প্রস্তাব আসে সিনেটেও, তবে তাতে কোনো ফল পাওয়া যায়নি। ২০০৫ সালে ডাকসু নির্বাচনের জন্য ডিসেম্বর মাসের মধ্যে তফসিল ঘোষণা করলেও ছাত্রলীগের বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। সকল অচলায়তন কাটিয়ে দীর্ঘ ৩ দশক পর ২০১৯ সালে হাইকোর্টের রায়ের পর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। ২৪-এর আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। প্রায় ৬ বছর পর উৎসব মুখর পরিবেশে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।